কালকে কলকাতায় আরও একটা সেই মেসি কাণ্ড, যুব ভারতীতে যে অবস্থা হয়েছিল সেই রকমই কিন্তু অবস্থা হতে চলেছিল। হয়নি বলা যাবে না, অনেকটাই হয়েছে। টিকিট নিয়ে গতকালকে ইডেনে ম্যাচ ছিল T20 ওয়ার্ল্ড কাপে। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। কি বিচ্ছিরি একটি অভিজ্ঞতা। আমরা যে সেই মেসি কাণ্ড থেকে আমাদের প্রশাসন, আমাদের ব্যবস্থাপনা যে কোনো শিক্ষা নেয়নি। পদপিষ্ট হয়ে বহু লোকের প্রাণহানি হতে পারত। ঈশ্বরের কৃপায় তেমন কিছু হয়নি, তবে বহু লোক অসুস্থ হয়েছে। আমি বা আমার বন্ধুরা কোনো রকম প্রাণে বেঁচে এসেছি ওই পরিস্থিতিতে। কি বিচ্ছিরি একটা অভিজ্ঞতা। আগে একবার একটা ক্লিপ দেখুন, তারপরে আমি বলছি বিষয়টা কি হয়েছিল। হচ্ছে না কেন? লাইন মেনটেন্স হবে, আমরা এতক্ষণ দুবার লাইন নিয়ে মুখের কাছ থেকে ফিরে চলে আসি, এতক্ষণ আমরা গ্যালারিতে ঢুকে যেতাম। লাইন মেনটেন্স নেই কেন? পুলিশ করবে না, এটা কে করবে? খেলা কারা চালাচ্ছে? যে ভিড়টা আপনারা দেখলেন, সব কিন্তু অনলাইনে টিকিট বুক করা হয়েছিল। আপনারা জানেন গতকালকে 14ই ফেব্রুয়ারি ইডেন গার্ডেনে ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ডের ক্রিকেট T20 ম্যাচ ছিল। আর ক্রিকেট দেখার জন্য কিন্তু আমাদের ভারতবাসীর বাঙালিরা পাগল থাকেই। অনলাইনে টিকিট সবাই বুক করেছে, আমরাও আমাদের একটি ভাই অনলাইনে টিকিট বুক করেছে। কী নিয়ম, সেই টিকিট নিয়ে যাওয়া যাবে না। আপনাকে মোহামেডান স্পোর্টিং, যেটা ইডেন গার্ডেন্সের উল্টো দিকেই, সেখান থেকে ফিজিক্যাল অর্থাৎ কাগজের টিকিট সেই স্ক্যানার দেখিয়ে নিতে হবে। সেখানে ছোট একটি কাউন্টারে প্রায় 40,000-এর ওপরে লোক হয়েছে স্টেডিয়ামে। ভাবুন, এখন তো অনলাইনেই বেশি টিকিট কেটে যায়। হাজার হাজার লোক গেছে, কোনো ব্যবস্থাপনা নেই, একটি পুলিশ কর্মী নেই, কোনো বাসের ব্যারিকেড দেওয়া নেই, ঠেলা ঠেলি গুতোগতি। প্রথমে কিছুক্ষণ লাইন ছিল, কিন্তু লাইনের মুখে 10টা লাইন হয়ে যাচ্ছে, কেউ টিকিট নিতে পারছে না। চাপাচাপিতে ভিড়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আমার সামনেই ছিলেন দুজন স্কটল্যান্ডের থেকে খেলা দেখতে এসছেন, কথা হচ্ছিল। আমরা তো অত ভালো ইংরেজি বলতে পারি না, তাও কথা হচ্ছিল। তারা প্রথমে খুব এনজয় করছিলেন ভিড়টাকে। বিশ্বাস করবেন না, সেই ভদ্রলোক দুজনে অসুস্থ হয়ে গেল এবং শেষে সত্যি আমাদের দেশ সম্পর্কে খুব একটা বাজে মন্তব্য করে হতাশ হয়ে ফিরে গেলেন টিকিট না নিয়ে, খেলা দেখবেন না বলে। খুব লজ্জিত হলাম একজন ভারতীয় হিসেবে। কী ব্যবস্থাপনা! বারবার পুলিশের চেষ্টা করা হলো, পুলিশকে ডাকবার, পুলিশের কোনো দেখা নেই। বহু মানুষ অসুস্থ হয়ে পড়লো, শেষে ভাঙচুর শুরু হলো। ভাবুন, আমি আগে 7 দিন 10 দিন আগে কেউ হয়তো পেমেন্ট করে টিকিটটা নিয়েছে, তাকে তো ওই স্ক্যানারটা দেখে স্টেডিয়ামে প্রবেশ করলে দিলেই হয় যে হ্যাঁ আমি তো টাকা দিয়েছি, তার প্রমাণ রয়েছে। না, আপনাকে ওইটা দেখে ওই গোডাউন থেকে আপনাকে টিকিট নিতে হবে, নিয়ে তারপরে স্টেডিয়ামে যেতে হবে। আর সেখানে না আছে কোনো বাসের ব্যারিকেড, না আছে কোনো পুলিশ ব্যবস্থাপনা, না আছে কোনো লাইন মেনটেন্যান্স। যে যেভাবে পারছে। আর কিছুক্ষণ পরে যেটা বুঝলাম, আমরা তো এক সময় একেবারে আত্মারাম খাঁচায় উঠে গেছিল, বাঁচবো কি না এরকম একটা পরিস্থিতি। যখন লাইনের সামনে গেছি 2 ঘন্টা ওয়েট করে, এমন প্রেশার আসলো, সেখান থেকে না বেরোতে পারছিলাম না, ওখানে মানে বেঁচে ফিরবো বুঝতে পারছিলাম না। সত্যি কথা, খেলা আমার মাথায় থাক। যাই হোক, সেই সময় বেরিয়ে আসলাম প্রণাম করে, যা হবে হবে। অবশেষে যদিও খেলা দেখতে পেরেছি, কিভাবে সেটাই পরে আসছি। কিন্তু সেখানে এই অব্যবস্থাটার পেছনে মূল কারণ যেটা বুঝলাম, ব্ল্যাকাররা, যাদের সাথে এই সিএবি বলুন যাই বলুন, তাদের কারো না কারো একটা যোগ সাজেশ আছেই। পরে যেটা বোঝা গেল, যে কাউন্টারের সামনে ভিড়টা জড়িয়ে রাখছে একদল মানুষ, সেখানকার স্থানীয় ব্ল্যাকার। এদিকে মানুষ টিকিট কেটেও টিকিট নিতে পারছে না, যাদের টিকিট আছে অনলাইনে কাটা, তারা পেপার টিকিটটা, ফিজিক্যাল টিকিটটা নিতে পারছে না। অন্যদিকে যেখানে কাউন্টারে টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে, সরাসরি ক্যাশ কাউন্টার, সেখানেও টিকিট পাওয়া যাচ্ছে না। ব্ল্যাকাররা হামেশাই সবার সামনে ওই ভিড়ের মধ্যেও টিকিট বিক্রি করছে। 200 টাকার 400, 400 টাকার 800, এরকম টিকিট বিক্রি করছে। আমরাও একবার ভাবলাম এত দূর থেকে এসছি ফ্যামিলি নিয়ে, খেলা না দেখে চলে যাবো, ওই টাকা মার যাক, ব্ল্যাকারের কাছ থেকেই টিকিট কেটে ঢুকি। ভাবুন, টিকিট থাকা সত্ত্বেও মানুষ আবার ব্ল্যাকারদের কাছে টিকিট কিনছে, পুলিশের কোনো খবর নেই। যখন এইরকম একটা তছনছ ভাঙচুর শুরু হলো, তখন পুলিশ আসলো এই ঘোড়া নিয়ে। তার দৃশ্য আমি দেখাচ্ছি। এই ঘোড়া আসার পরে কিন্তু লাইন কিছুটা ঠিক হলো। আমরা আগে দেখেছি, ময়দানে খেলা হয়, টিকিট কাউন্টারে গন্ডগোল মানে পুলিশ একটা ঘোড়া নিয়ে এদিক থেকে ওদিক দৌড় মেরেছে, লাইন সব সোজা। কিন্তু পুলিশ আসলো, ব্ল্যাকারদের কাজটা মিটে গেল ততক্ষণে।
তারপরে কিন্তু পুলিশ আসলো। আমি জানি না, হয়তো পুলিশের কাছে খবর যায়নি বা কিছু কোনো কারণে। আগে যদি তারা আসতেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তারপরেও কিন্তু লাইন গন্ডগোল মিটল না। অনেকে টিকিট যতক্ষণে হাতে পেয়েছেন তখন প্রথম ইনিংস কমপ্লিট, সেকেন্ড ইনিংস চলছে, খেলার রেজাল্ট প্রায় চলে এসে, তখনও ওখানে গুতোগুতি মারপিট চলছে। একবার ভেবেছেন? আমার কথা একটাই, যারা অনলাইনে টিকিট কাটছে তাদের কেন আবার ওই ফিজিক্যাল পেপার টিকিট নেওয়ার জন্য ওই রকম হুড়োহুড়ি করতে হবে? যদি হুড়োহুড়ি করতে হবে সেখানে একটা ব্যারিকেড থাকবে না, পুলিশ প্রশাসনের কেউ থাকবে না, একটা কাউন্টারে হাজার হাজার টিকিট মেনটেন করা সম্ভব? 40,000 টিকিটের জন্য 2টো কি 3টে এরকম কুঠুরির মতন কাউন্টার করেছে। সেই সিনেমা হলের যেমন ছোট্ট একটা কুঠুরি থাকতো সেই রকম। ভাবুন সেখানে মেনটেন করা কীভাবে সম্ভব? এই অব্যবস্থার কালকে আমি দেখলাম একটা বড় রকম সেই মেসি কাণ্ড কিন্তু আবার হতে পারতো কালকে কলকাতার বুকে, সেটা হয়নি। তার জন্য মানে ধন্যবাদ দিই জনগণকে। আমি পুলিশ প্রশাসন বা যারা ছিলেন তাদেরকে কোনো কারণেই আমি ধন্যবাদ দিতে পারছি না, দুঃখিত আমি। কিন্তু বিষয়টা দেখার ভবিষ্যতে আমি তো মনে করি ইডেন গার্ডেন্সে বড় খেলা দেয়নি, ভবিষ্যতে না দেওয়াটাই স্বাভাবিক। এদের এতটুকু মিনিমাম ম্যাচ পরিচালনার কোনো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। থাকলে এই অব্যবস্থাটা আর ঘটতো না। আমি অনুরোধ করব একজন সাধারণ নাগরিক হিসাবে যে এইটাকে একটু দেখুন। বারবার এই অব্যবস্থা কেন কলকাতায় হচ্ছে? বাঙালির বদনাম হচ্ছে এটাকে কঠিন হাতে এখন থেকে বন্ধ করার চেষ্টা করুন। আপনারাও কেউ যদি এই ভিড়ের মধ্যে কালকে থেকে থাকেন তাদের অভিজ্ঞতা কিন্তু কমেন্টে জানাবেন।